মন্ডল অনলাইন পয়েন্টে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওতে প্রধানমন্ত্রী সূর্য ঘর যে নামটা এখানে দেখতে পাচ্ছেন সেখানে কি করে রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটা দেখাবো। আর এখানে আপনাদের আরেকটা কথা জানিয়ে রাখি, নামটাও চেঞ্জ হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই পরিষেবা গ্রহণ করতে পারবেন এবং অবশ্যই আপনার বাড়িতে ইলেকট্রিক মিটার থাকতে হবে। অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই ফর রুফটপ সোলার এখানে যে কুইক লিংকের নিচে অপশনটা দেখতে পাচ্ছেন এটির উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাবে। প্রথমে আপনার যে স্টেট আছে স্টেটটা সিলেক্ট করবেন। আমি এটা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করছি। তারপর আমরা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। এবার এখানে একটা কথা বলে দিই, যারা সিইএসসি এর কাস্টমার তারা কি এই পরিষেবার অন্তর্ভুক্ত হতে পারবে এখানে বলে দিই। দেখুন আমি এখানে ডিস্ট্রিক্ট কলকাতা সিলেক্ট করেছি, কিন্তু তার সত্ত্বেও এখানে ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানির নাম হিসেবে WBSEDCL শো হচ্ছে। তাহলে এটা দেখা যাচ্ছে আপনি যদি সিইএসসি এর ইলেকট্রিক পরিষেবা পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। শুধুমাত্র এখন WBSEDCL এর ইলেকট্রিক সাপ্লাই যাদের বাড়িতে হয়, যাদের একটি ভ্যালিড মিটার আছে, কনজিউমার আইডি আছে, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন, তারপর আপনার ইলেকট্রিসিটি বোর্ড হিসেবে WBSEDCL থাকবে এবং আপনার কনজিউমার নাম্বার যেটা আছে সেটা আপনার বিলেতেই পেয়ে যাবেন, সেটা এখানে পুট করে নেক্সট করবেন। নেক্সট করার সঙ্গে সঙ্গে এখানে এই কনজিউমার নাম্বারের কি নাম আছে কিছুটা অংশ ঢাকা দেওয়া আছে, স্টার দেওয়া আছে, বাকি নামটা এখানে শো হচ্ছে। মোটামুটি একটুখানি আপনি মিলিয়ে নেবেন নামটা ঠিকঠাক আছে কিনা, কারণ ভুল হয় না এখানে। আর এতদিন পর্যন্ত সার্ভার ডাউন ছিল, যার ফলে WBSEDCL এর অ্যাপ্লাই কিন্তু করা যেত না। মোটামুটি কিছুদিন হলো শুরু হয়েছে। যদি সবকিছু এখানে ঠিকঠাক থাকে তাহলে সোজাসুজি প্রসিড বাটনে ক্লিক করবেন। স্টেপ 2 এ আপনার এখানে ফোন নাম্বার একটি পুট করতে হবে। ফোন নাম্বার পুট করার পর ক্লিক টু সেন্ড মোবাইল ওটিপি ইন SMS এই অপশনটায় ক্লিক করবেন। তাহলে আপনার মোবাইল ফোনে একটি ওটিপি চলে আসবে। ওটিপিটি মোবাইল ওটিপির ঘরে পুট করবেন। ইমেল আইডি অপশনাল দেওয়ার দরকার নেই। তারপর এখানে যে ক্যাপচার ভ্যালুটি আছে সেটা এই নির্দিষ্ট ঘরে পুট করে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট করার সঙ্গে সঙ্গে এখানে একটি পপ আপ চলে আসছে, এটিকে জাস্ট ওকে করে দেবেন। ওকে করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে শো হচ্ছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য রেজিস্ট্রেশন ডিটেল, ইউ মে লগ ইন উইথ ইউর রেজিস্টার্ড ডিটেল। মানে আপনার রেজিস্ট্রেশন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, এবার আপনি লগ ইন করতে পারেন। লগ ইন করার জন্য আবার এই লগ ইন অপশনে চলে আসবেন। এখানে আপনার রেজিস্টার্ড ফোন নাম্বারটা দেবেন, তারপর এখানে ক্যাপচাটা পুট করে নেক্সট করবেন। এরপর আপনার নির্দিষ্ট ফোনে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটি নির্দিষ্ট করে পুট করে লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে এখানে কিছু মেসেজ দেওয়া হয়েছে, যেটা আমি বাংলা অনুবাদ করে দিয়েছি। এখানে বলা হচ্ছে যেটা আপনি গ্রিড সংযুক্ত ছাদে সোলার সিস্টেম ইনস্টল করার জন্য সরলীকৃত পদ্ধতির অধীনে আবেদন জমা দেওয়ার জন্য আগ্রহ দেখিয়েছেন। মানে রেজিস্ট্রেশন করা হলো, মানে এটাই বোঝানো হচ্ছে যে আপনি রেজিস্টার যেহেতু হচ্ছেন তার মানে আপনার ইন্টারেস্ট আছে এই জিনিসটা বাড়িতে বসানোর জন্য। কি কি বৈশিষ্ট্য এবার দেখাচ্ছে সেটা একবার দেখে নিই, পদ্ধতি কি আছে। পারস্পরিক চুক্তির মাধ্যমে কিন্তু এই সিস্টেমটার খরচ নির্ধারণ হবে। এখানে WBSEDCL থাকবে এবং আপনিও থাকবেন। আপনারা হয়তো অফিসে ডেকে পাঠানো হবে, সেখানে একটা আলোচনা হবে যে এত টাকা খরচ হতে পারে, এত টাকা আপনি সাবসিডি পেতে পারেন। এবং এখানে এটাও বলা হয়েছে গ্রাহককে সম্পূর্ণ সিস্টেম খরচ এগিয়ে যান বা প্রসিড বাটনে ক্লিক করবেন। এরপর আমরা মেন অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে সেটা এখানে দেখতে পাচ্ছি। এখানে কিছু কিছু ডিটেল অলরেডি রেজিস্টার পেজ থেকে চলে এসেছে। এখানে কিন্তু আপনি এডিটও করতে পারবেন, যদি কিছু অ্যাড করতে হয় সেটাও আপনি অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন কোনো কিছু কিন্তু ইনঅ্যাক্টিভ নেই। তারপর ক্যাটাগরি অফ অ্যাপ্লিক্যান্ট এর জায়গায় যিনি আবেদন করছেন তিনি SC ST না OBC সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তার অ্যাড্রেসটা তো এখানে দেওয়াই আছে, অ্যাড্রেস লাইন 2 যদি মনে হয় দেবেন, না দিলেও চলবে, কিন্তু আরো সঠিক অ্যাকুরেট অ্যাড্রেসটা দেওয়ার জন্য এগুলো দিয়ে দেওয়াটাই ভালো। ডিস্ট্রিক্ট এখানে শো হচ্ছে, স্টেট ওয়েস্ট বেঙ্গল চেঞ্জ করতে পারবেন না। তারপর আপনার পিনকোড যেটা আছে সেটা এখানে টাইপ করে দেবেন। পেজটিকে স্ক্রল করে আরেকটু উপরের দিকে তুললে এখানে আপনি স্টেট দেখতে পাবেন, আপনার ইলেকট্রিসিটি বোর্ডের নাম দেখতে পারবেন, আপনার কনজিউমার নাম্বারটা সেটাও দেখতে পারবেন। এবার আপনার এখানে কত কিলোওয়াট লোড লাগছে সেটা দেখুন এখানে শো হচ্ছে। দেখুন এখানে কিন্তু দেওয়া আছে 0.54 রেসিডেন্সিয়াল পারপাসে আপনি ইউজ করতে পারবেন। তারপর আপনার কত কিলোওয়াটের সোলার প্ল্যান্ট বসানোর প্রয়োজন সেটা আপনি এখান থেকে টাইপ করে দেবেন, যদি 2 হয় 2 লিখে দেবেন। এবার এখানে আপনি এটা চেঞ্জ করতেও পারেন, নাও পারেন, অসুবিধা নেই, কিন্তু করে দিলেও হবে। হয়তো আপনি যখন ইলেকট্রিসিটি নিয়েছিলেন তখন হয়তো আপনার লোড অতটা প্রয়োজন থাকেনি, পরে হয়তো আপনি বাড়িতে পাম্প বসিয়েছেন, আপনি বাড়িতে ওয়াটটা বাড়বে, সেক্ষেত্রে এটা আপনি চেঞ্জ করতেও পারেন। আর যদি মনে হয় আপনি নিচের দিকে মানে সোলার প্যানেলে আপনি পাওয়ারটা বাড়াতে চান তাহলে সেটাও দিয়ে দিতে পারেন। পরের পয়েন্টে বলা হচ্ছে ক্যাপাসিটি অফ সোলার প্ল্যান্ট ইফ এনি এক্সিস্টিং ইনস্টল, মানে আপনার বাড়িতে আগে থেকে যদি কোনো সোলার প্ল্যান্ট ইনস্টল করা থাকে তাহলে সেটার ক্যাপাসিটি কত সেটা এখানে দিয়ে দেবেন। যদি কিছু না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। এরপর কোনখানে আপনার বাড়িটা হতে পারে, যদি মনে হয় এই জায়গাটার কাছাকাছি আপনার বাড়ি তাহলে এখানে আপনার মাউসের পয়েন্টারটা একবার ক্লিক করবেন, তাহলে দেখবেন ল্যাটিটিউড ও লংটিটিউড এই দুটো কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি দেখুন এখানে ক্লিক করছি, একবার ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এটা চেঞ্জ হয়ে গেল। এই অনুযায়ী মোটামুটি একটা পয়েন্ট আপনারা এখানে বসিয়ে দেবেন, বাড়ির অ্যাকচুয়াল যেটা অ্যাড্রেস আছে সবকিছু এখানে ঠিকঠাক পয়েন্ট হয়ে গেলে 7 নেক্সট করবেন। এরপর আপনি নেক্সট পেজে চলে আসবেন। এখানে আপনার ইলেকট্রিক বিল আপলোড করতে হবে। দেখুন এখানে বলা হয়েছে এনি ফ্রম লাস্ট 6 মান্থ, মানে শেষ 6 মাসের যে কোনো একটা বিল এখানে আপনি আপলোড করে দিতে পারবেন।
500 কেবির মধ্যে জেপিইজি বা পিডিএফ ফরম্যাট, এখানে চুজ ফাইল অপশন থেকে আপনি সিলেক্ট করে ফাইলটা আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পর কিন্তু ফাইনাল সাবমিশন বলে একটি অপশন চলে এসেছে, যেখানে সাবমিট করার আগে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাবেন, আপনি টোটাল আপনার ঠিকানা দেখতে পাবেন, যিনি কাস্টমার আছেন তার অ্যাপ্লিকেশন নাম্বার, নাম, WBSEDCL এর তার কনজিউমার আইডি কি আছে সবকিছু এখানে শো হবে এবং সাবমিশন ডেটটাও শো হবে। আমি এই মুহূর্তে ফাইনাল সাবমিট করছি না। ফাইনাল সাবমিট